রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয় এবং এই স্কোর লাইনটা দেখে আপনি হয়তো ভাবছেন যে এই ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিত্বমূলক একটা ম্যাচ হয়েছে। বাট আসলে যেটা হয়েছে, এই ম্যাচের পুরোটা সময় ধরে রিয়াল মাদ্রিদ আধিপত্য দেখিয়েছে এবং ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত স্কোর লাইন ছিল ৩-০ এবং ৮৫ মিনিটে আলাবেস প্রথম গোলটি করেন এবং ৮৬ মিনিটে তারা দ্বিতীয় গোলটি করেন। মানে ৮৫ এবং ৮৬ মিনিটে তারা পরপর দুটি গোল করে তারা এই স্কোর লাইন করতে পেরেছেন। সো এই ছাড়া কিন্তু বাকি পুরোটা ম্যাচ রিয়াল মাদ্রিদ ডমিনেট করেছে এক কথায়। এখন এই ম্যাচের স্কোর দেখে আপনি হয়তো ভাবতে পারেন, আমি আবারও বলছি যে ম্যাচের প্রতিদ্বন্দ্বিত্ব ছিল, বাট না, ম্যাচে একক আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। ভাই, রিয়াল মাদ্রিদের এই জার্সিটা এমবাপ্পে পরার পর থেকে তার পারফরমেন্সটা সেই লেভেলের হচ্ছে। এবং এই এমবাপ্পের জার্সির প্রসঙ্গে আসার আগে আমি একটু বলে রাখছি আপনাকে, আজকের এই ভিডিওটি আমাকে স্পন্সর করেছেন বয়েজ এরেনা এই জার্সি পেজটি। এবং এই পেজ থেকে আপনারা অথেন্টিক জার্সিগুলো কালেক্ট করতে পারবেন, কিনতে পারবেন এবং তারা 10% ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু জার্সিগুলো সেল করছে। সো এই সুযোগে কিন্তু আপনারা জার্সিগুলো কিনতে পারেন। সো আমরা এবার ভিডিওতে ফিরি। রিয়াল মাদ্রিদ আজকে যে পারফরমেন্সটা করেছে, সেই পারফরমেন্সটা যদি আমি লাস্টের দুইটা গোল কনসিড করাকে বাদ দিই, এই দুইটা গোল বাদে আলাভেসের রিয়াল মাদ্রিদের পারফরমেন্স ছিল দুর্দান্ত। ভাই, এমবাপ্পে থেকে শুরু করে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এবং বেলিংহামের অ্যাসিস্ট, এক কথা দুর্দান্ত ছিল। এবং প্রথম থেকে তারা ডোমিনেট ফুটবল খেলেছে এবং একক আধিপত্য দেখিয়েছে। এবং কম্বিনেশনের কথা যদি আমি বলি, এক কথায় ভাই দুর্দান্ত ছিল। এবং রদ্রিগো, এই ছেলেটাকে নিয়ে যদি আমি কথা না বলি তাহলে ভাই খুবই অন্যায় হয়ে যাবে। রদ্রিগো রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে টপ পারফর্মার। এবং তার অ্যাগ্রেশন দেখেন আপনি, তার স্পিড দেখেন আপনি, তার পাসিং দেখেন, তার শুটিং দেখেন, দুর্দান্ত। এতটা ভালো খেলছে তিনি রিয়াল মাদ্রিদে, বাট তারপরও কেন যেন লাইমলাইটে আসতে পারতেছেন। আমি জানি না কেন, কারণ এত তারকার ভিড়ে আসলে লাইমলাইটে আসাটাও একটু কষ্টকর। বাট রদ্রিগো গোয়েস দুর্দান্ত পারফরমেন্স করতেছেন এই সিজনটাতে, অন্তত এটা বলতে হবে। এবং তিনি একজন পিছনের হিরো, তিনি এত কিছু করতেছেন, তারপরও তিনি সামনে আসতে পারতেছেন না। বাট রদ্রিগো এই সিজনের টপ পারফর্মার আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদের। সো বাদ বাকি যে সকল প্লেয়াররা ছিল, প্রথম গোলটা লুকাস ভাস্কেস করেছেন, এরপরটা কিলিয়ান এমবাপ্পে করেছেন, এরপরটা আপনার রদ্রিগো করেছেন। আমার কাছে রদ্রিগোর গোলটাই ওয়ার্ল্ড ক্লাস গোলের মতো লেগেছে। সো পুরো ম্যাচ জুড়ে রিয়াল মাদ্রিদের আধিপত্য ছিল, আমি আবারও বলছি। বাট লাস্টের 85 এবং 86 মিনিটে পরপর দুটা গোল আলাভেস করেন এবং এই দুটা গোল করার পর তারা আসলে এই ম্যাচটাকে আরেকটু জাঁকজমকপূর্ণ করে তোলার ট্রাই করেন, আরও একটু ইন্টারেস্টিং থ্রিলার আনার ট্রাই করেন লাস্ট মুহূর্তে। বাট শেষ পর্যন্ত আসলে তারা আর কোনো গোল করতে পারেননি। তাই ম্যাচটা হয়তো বা যদি গোল করতে পারতো ড্র হতে পারতো, বাট সেটা যেহেতু রিয়াল মাদ্রিদ হতে দেয়নি, ম্যাচটা অবশেষে কিন্তু রিয়াল মাদ্রিদই জিতেছে। সো রিয়াল মাদ্রিদকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।